an টা কি an ইকুয়াল টু আমরা ফর্মুলা যেটা পাইছি ওয়েলার ফর্মুলাতে n ইকুয়াল টু 1 বাই পাই 0 টু 2s পাই fx ইনটু cos nx এটা ফর্মুলাটা তাহলে fx এর মানটা বসাতে fx ইকুয়াল কত 1 বাই 4 পাই মাইনাস x হোল স্কয়ার ইনটু cos nx তাহলে এখানে বসাইলাম মান বসাই দিচ্ছি যে এইখানে এটাকে যদি ইয়ে করি ইন্টিগ্রেট করলাম ইন্টিগ্রেট করার পরে আমরা এইটা পাইলাম x মাইনাস পাই হোল স্কয়ার sin nx বাই x তারপরে এর ইন্টিগ্রেশন বাই পার্টস হইছে আর কি ইন্টিগ্রেশন বাই পার্টস হইছে তো এটা করলে এইটুকু আসে তারপরে আমরা এটা মানটা ফাইনালি লিমিট বসাই দিচ্ছি 0 টু s পাই 0 টু s পাই লিমিট বসাই দিলে ফাইনালি আমরা 1 বাই n স্কয়ার পেয়ে যাচ্ছি 1 বাই n স্কয়ার পেয়ে গেলাম তাহলে an ইকুয়াল টু 1 বাই n স্কয়ার an টা ইজ এ ফাংশন অফ n তাহলে a1 কত হবে a1 হবে 1 বাই 1 স্কয়ার a2 হবে কত 1 বাই 2 স্কয়ার a3 হবে কত 1 বাই 3 স্কয়ার a4 হবে কত 1 বাই 4 স্কয়ার 4 স্কয়ার এর সিম্পল ইন্টিগ্রেশন আমরা কখন বুঝবো যে ইন্টিগ্রেশন বাই পার্ট ইউজ হবে স্যার হ্যাঁ বলো স্যার আমরা কখন বুঝবো যে স্যার ইন্টিগ্রেশন বাই পার্টস হবে না এই মেথডে হবে ইন্টিগ্রেশন পার্টস ওই দুইটা প্রোডাক্ট থাকলে ইন্টিগ্রেশন বাই পার্টস হয় দুইটা যদি প্রোডাক্ট থাকলে ইউভি ইন্টিগ্রেট ইউভি হলে ইন্টিগ্রেশন বাই পার্টস হয় না দুইটার প্রোডাক্ট যখন থাকবে ফাংশনে তখন ইন্টিগ্রেশন বাই পার্টস হয় আর কি তাহলে এখন এটা তুমি আমরা ইয়ে করলাম integration uv integration uv বলতে কি বুঝি u integration of v minus integration of ddx of u into integration of v আবার টোটাল ইয়া হয় আর কি dx দিয়ে দিতে হয় আর কি এটা যাক তারপরে বিটা bn fx equal to sin nx এটা যে ওয়েলার ফর্মুলা এটা কিন্তু ওয়েলার ফর্মুলা মনে রাখতেই হবে হ্যাঁ bn equal to 1 by pi 0 to 2s pi fx sin nx এখানে মান বসাইলাম মান বসানোর পরে ইন্টিগ্রেট করলাম ইন্টিগ্রেট করার পরে লিমিট বসাই দিলাম এটা মান দেখা যাচ্ছে bn equal to 0 হয়ে যাচ্ছে bn equal to 0 তো bn equal to 0 হলে b1 ও 0 b2 0 b3 0 b4 0 b5 0 সব 0 হয়ে গেল তাহলে আমরা পাইলাম কত a0 equal to pi square by 6 আর an equal to 1 by n square bn equal to পাইলাম 0 তাহলে আমরা এখানে কি করছি এখানে ওয়েলার ফর্মুলাগুলো ইউজ করছি ওয়েলার ফর্মুলা ইউজ করে a0 an bn এগুলি মান বের করছি আর fx এর মানটা বসাই দিছি দিয়ে ইন্টিগ্রেট করছি শুধু ইন্টিগ্রেট করা এখানে নতুন কোনো কিছু নাই কোনো শিখার কোনো নতুন কোনো শেখার জানার কিছু নাই জাস্ট ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিছি তাহলে এখানে fx এর মানটা বসাই fx টা ছিল fx এর মানটা বসাই দিই শুধু তাহলে আমরা তিনটা কোএফিশিয়েন্টের মান পাইলাম কি পাইলাম হ্যাঁ তিনটা কোএফিশিয়েন্ট মান পাইছি যে a0 equal to কত পাই স্কয়ার বাই 6 আর তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে কত a0 বাই 2 তাহলে পাই স্কয়ার বাই 6 ডিভাইড বাই 2 তাহলে পাই স্কয়ার বাই 12 হয়ে গেল আর an equal to n স্কয়ার an equal to 1 by n স্কয়ার an equal to 1 by n স্কয়ার হলে তো 1 এর জন্য হবে 1 by 1 2 এর জন্য হবে 1 by 2 স্কয়ার 1 by 3 স্কয়ার 1 by 4 স্কয়ার 1 by 5 স্কয়ার তাহলে 1 by 5 স্কয়ার cos 5x 1 by 6 স্কয়ার cos 6x 1 by 7 স্কয়ার cos 7x তো 1 cos x 1 by 2 স্কয়ার cos 2x এইভাবে যাবে আর এর bn এর মান তো শূন্য সব bn শূন্য তাহলে এই পুরো এটা আসবে না এটা আসছে পাই স্কয়ার বাই 6 ডিভাইড বাই 2 তাহলে পাই স্কয়ার বাই 12 আর এখানে n এর জন্য 1 বাই n স্কয়ার তাহলে n এর মান 1 2 3 এগুলো বসাবে তাহলে এটা বসালে দেখো এখানে bn n এর পরিবর্তে 1 বাই n স্কয়ার বসাইছি 1 বাই n স্কয়ার n তো 1 বাই n স্কয়ার বসাইছি
তাহলে এখানে যদি এক্সপান্ড করি পাই স্কোয়ার বাই 12 cos x by 1 square, cos 2x by 2 square, cos 3x by 3 square, cos 4x by 4 square, cos 5x by 5 square, cos 6x by 6 square, cos 7x by 7 square, প্লাস ডট 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 চলে যাবে। তাহলে এখানে শুধু দেখতে পাচ্ছি একটা cos x এর একটা ফাংশন আমরা cos x একটা এক্সপ্রেশন বা অসীম ধারা পাইছি। তাহলে fx টাকে ফুরিয়ার সিরিজে যখন এক্সপান্ড করতেছি ইন দা লিমিট 0 to 2s পাই fx কে যখন 0 to 2s পাই এই লিমিটে যখন ইন্টিগ্রেট করি এক্সপান্ড করি ইন ফুরিয়ার সিরিজ ওই এক্সপানশনটা ওই বিস্তৃতিটা একটা cos ফাংশন একটা বিস্তৃতি ফার্স্ট টার্মটা হয় পাই স্কয়ার বাই 12 আর সবগুলো টার্ম cos ফাংশনের মাধ্যমে হয় সাইন ফাংশন মোটেও থাকে না সাইন ফাংশন মোটেও থাকবে না। তো এইটাই হলো আমাদের কাজটা। তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ শুরু করছি যে ওয়েলার ফর্মুলার মাধ্যমে এই কনস্ট্যান্ট গুলির মান বের করছি a নট a n এবং b n এই কনস্ট্যান্ট গুলির মান বের করছি এবং কাজের মধ্যে করা হয়েছে শুধু ইন্টিগ্রেট করা ডেফিনিট ইন্টিগ্রাল মধ্যে ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিয়ে যে মান পাইছি। এখানে a নটটা কিন্তু কনস্ট্যান্ট সবসময় থাকবে আর n ইজ এ ফাংশন অফ n bn টা সিমিলারলি একটা ফাংশন অফ n আসতো যদি জিরো না হইতো bn টা যদি জিরো না হইতো তাও একটা ফাংশন অফ n আসতো ফাংশন n আসলে তাহলে n এর মান 1 বসাইলে b1 এর মান n এর মান 2 বসাইলে b2 এর মান n এর মান 3 বসাইলে b3 এর মান n এর মান 4 বসাইলে b4 এর মান আমরা পাইতাম এবং তার পাশাপাশি sin x sin 2x sin 3x sin 4x sin 5x এগুলি বসাই দিতাম। তাহলে তখন এক্সপানশনটা এটা হইতো যেমন ধরো bn কার কোএফিশিয়েন্ট sin nx এর তো b1 হচ্ছে sin x এর কোএফিশিয়েন্ট b2 হচ্ছে sin 2x এর কোএফিশিয়েন্ট b3 হচ্ছে sin 3x এর কোএফিশিয়েন্ট b4 হচ্ছে sin 4x এর কোএফিশিয়েন্ট সিমিলারলি f3 হচ্ছে sin 3x cos 3x এর কোএফিশিয়েন্ট f4 হচ্ছে sin cos 4x এর কোএফিশিয়েন্ট f5 হচ্ছে cos 5x এর কোএফিশিয়েন্ট। হ্যাঁ তাহলে এইভাবে বসাই দিতে পারছি। তাহলে আমাদের কাজ শুধু হলো এই তিনটা হ্যাঁ ওয়েলার ফর্মুলা ইউজ করে তিনটা কোএফিশিয়েন্টের মান বের করা a নট a n এবং b n এটা মান বের করা। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন সেকেন্ড যে প্রবলেমটা এটা দেখো লিখছো এক্সপান্ড fx এখানে fx ইকুয়াল টু x ইনটু sin x আর লিমিট হচ্ছে 0 to 2s পাই এজ এ ফুরিয়ার সিরিজ এটাকে ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করো। আচ্ছা এটা তোমরা দেখো তোমাদের চোখের সামনে আমি রেখে দিলাম তোমরা দেখো বুঝতে পারো কিনা অসুবিধা হয় কিনা অসুবিধা হওয়ার কথা না এটা সব তো এটা এটা একটা তো এটা সরি বেশি হয়ে গেছে ওটা হচ্ছে হ্যাঁ এখন এটা প্রবলেমটা দেখো যে fx ইকুয়াল টু x sin x আর লিমিট হচ্ছে 0 to 2s পাই এটাকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে বলছে।
তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যে আমরা এখানে ফাংশনটা কি, ফাংশনটা fx ইকুয়াল টু x sin x, ফাংশন হচ্ছে fx ইকুয়াল টু x sin x, আর লিমিট হচ্ছে 0 টু 2s পাই, এটাকে ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করতেছি। তাহলে ওয়েলার ফর্মুলা n0 ইকুয়াল টু 1 বাই পাই 0 টু 2s পাই fx dx, তাহলে fx এর মানটা x sin x লিখলাম, তারপর আমরা ইন্টিগ্রেট করলাম, x ইনটু sin x, এটা কিন্তু এই দেখো u আর v আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস করছে, পার্টস করার পরে লিমিট বসাই দিছি, এগুলো -2 হইছে। সিমিলারলি n এর ক্ষেত্রে n টা ফর্মুলাটা ওয়েলার ফর্মুলাটা এটা যে 1 বাই পাই 0 টু 2s পাই fx cos nx, তাহলে fx এর মানটা বসাই দিচ্ছি, তাহলে x sin x, তাহলে x sin x ইনটু cos x, তাহলে sin a cos b, sin a cos b কে আমরা 2 sin a cos b বা cos sin b করলে আমরা একটা ফর্মুলা পাই, sin a plus b minus sin a minus b, এটা ফর্মুলা পাই। ফর্মুলা পাওয়ার পরে এটাকে দেখো x ইনটু f, তাহলে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে প্রথম x ইন্টিগ্রেট করি এই অংশটাকে, তারপরে আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইন্টিগ্রেট করবো, তাহলে এটা পাবো। ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, এটা u এ পুরোটা v, এটা x টা u এ পুরোটা v, তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা এত হয়, তারপর আমরা লিমিট বসাই, লিমিট বসানোর পরে আমরা পেলাম কত, ফাইনালি 2 বাই n স্কয়ার মাইনাস 1, where n is not equal to 1, এখানে n equal to 1 হতে পারে না। n যদি 1 হয় তাহলে কিন্তু আনডিফাইন্ড ভ্যালু হয়ে যাবে, আনডিফাইন্ড। n equal to 1 হলে কিন্তু আনডিফাইন্ড একটা ভ্যালু হয়ে যাবে, কনস্ট্যান্টের মানটা আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটি বা আনডিফাইন্ড হয়ে যাবে, সুতরাং n equal to 1 বসানো যাবে না। তো যার জন্য কি হচ্ছে যে n equal to 2 by n square minus 1, এটা ঠিক আছে, n equal to 2 by n square minus 1, but n is not equal to 1, n যদি 1 হয় আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, যার জন্য আমি কি করব, n equal to 1 এর জন্য আবার a1 টা মানটা বের করতে হবে। তাহলে n is not equal to 1 মানে কি 2 থেকে n equal to 2 3 4 5 6 7 8 9 100 যা আছে তা হবে, কিন্তু 1 হতে পারবে না। 1 হলে কিন্তু আমরা আনডিফাইন্ড ভ্যালু হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যার জন্য আমি কি করব, এখানে n equal to 1 এর জন্য আবার a1 এর মানটা বের করব। তাহলে n equal to 1 বসাইলে a1 equal to 1 by pi 0 to 2s pi, এখানে cos x, এখানে দেখো খেয়াল করো, এই n এর জন্য cos nx বলছিলাম, n এর জন্য fx into cos nx বলছিলাম, তাহলে a1 এর জন্য cos x, a2 এর জন্য cos 2x, a3 বের করতে হলে cos 3x, a4 বের করতে হলে cos 4x, তাহলে a1 যেহেতু বের করতে যাচ্ছি এখানে cos x হবে, fx যা আছে তাই থাকবে। তাহলে এখানে দেখো এই cos x টা, এটা এই cos x টা ফর্মুলার cos x, আর এটা কিন্তু fx, x into sin x is fx, x into sin x is fx, আর এটা cos x, তারপর এটাকে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করে -1/2 পেয়ে গেছি। তাহলে a1 পেয়ে গেছি এত -1/2, আর a2 a3 a4 a5 a6 যত আছে সবগুলি পাবো ওই ফর্মুলা থেকে, ফর্মুলাটা তো 2 বাই n স্কয়ার মাইনাস 1, এটা থেকে a2 a3 a4 পেয়ে যাবে। আচ্ছা, সিমিলারলি bn মানটা ওয়েলার ফর্মুলা হচ্ছে এটা, ওয়েলার ফর্মুলা 1 বাই পাই 0 টু s বাই fx ইন sin nx করলাম, তাহলে fx এর মান বসাই দিয়েছি x ইনটু sin x, তো sin b ইকুয়াল টু কত, sin b হলো cos a minus b minus cos a plus b, তাহলে এটাকে আবার এই পুরাটাকে v ধরতেছি আর x কে u ধরতেছি, u and v এর প্রোডাক্টের ইন্টিগ্রেট করব, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, পার্টস হলে এটা হয়, এটা মান বসিয়ে দিচ্ছি, মান বসে দেখো এটা শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে কখন, if n is not equal to 1, যদি n is not equal to 1 হয় তাহলে এটা মান শূন্য, n equal to 1 যদি হয়ে যায় তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখানেও এটা মানে শূন্য তখনই হবে যদি n is not equal to 1। তাহলে এখানে আরেকটা ঘটনা আছে যে আমরা b1 এর মানটা বের করতে হবে, b1 এর মানটা বের করবে। তাহলে যেহেতু এইটার মান শূন্য আসতেছে, যদি n is not equal to 1 হয়, তাহলে 2 3 4 5 6 7 8 9, n এর মান 2 3 4 5 6 7 সবগুলির জন্য এটা ঠিক আছে, এটা মান 1 0, এটা মান 0,
কিন্তু n equal to 1 হতে পারবে না, 1 হলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, 1 - 1 0 সামথিং বাই 0 সামথিং বাই 0 এগুলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো যার জন্য এখানে n equal to 1 এর জন্য অর্থাৎ b1 এর মানটা তোমাকে আলাদা করে বের করতে হবে। b2 থেকে b ইনফাইনাইট পর্যন্ত সবগুলির মান পাওয়া যাচ্ছে 0, কিন্তু b1টা পাওয়া যাচ্ছে না। b1 এখানে পাইতে পারেন, b1টা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আমি ডিফাইন্ড ভ্যালু চাচ্ছি। তো যার জন্য n equal to 1, when n equal to 1 b1 এর মানটা কত, এই b1 এর মানটা কত, 1 by pi 0 to infinity fx into sin nx, sin nx, এখানে sin nx, তাহলে n এর মান 1, এই জন্য এখানে 1 দিলাম, 1 into x। b2 বের করতে হলে sin 2x হইতো, b3 বের করতে হলে sin 5x হইতো, b4 বের করতে হলে sin 4x হইতো, আর এটা fx, এটা fx। তাহলে দেখো এখন কি হইলো, sin square x equal to 1 minus half into 1 minus cos 2x, এখানে ইন্টিগ্রেট করে মান বসাইছে, পাই পেয়ে গেছে। তাহলে তোমরা কনস্ট্যান্ট মধ্যে কি কি পাইলে, কনস্ট্যান্ট মধ্যে a1 এর মান পাইলে আলাদা পাবে, b1 এর মান পাইলে আলাদা পাবে, আর n equal to 2 to infinity, n equal to 2 to infinity এই ক্ষেত্রে n আর bn এর মানটা পেলাম, কারণ n equal to 1 বসালে আনডিফাইন্ড হচ্ছে, n equal to 1 বসালে আনডিফাইন্ড আসতেছে, তাহলে 2 to infinity এখানে 2 to infinity। তাহলে bn এর ক্ষেত্রে যখন n equal to 2 to infinity সবগুলি bn এর মান 0, bn মানে 0 যখন n runs from 2 to infinity, আর n এর ক্ষেত্রে 2 to infinity হইলে n এর মান হচ্ছে 2 by n square minus 1, 2 by n square minus 1 when n equal to 2 to infinity। তাহলে a1 b1 তোমার জানা আছে, তাহলে এখানে মানগুলো বসাই দিছি। এটার মান পাইছিলাম যে a2 এর মান মনে পড়লো -2 পাইছিলাম, a0 মান a0 এর মান পাইছিলাম -2, তো -2 আর 1 -1 হচ্ছে। দেখি তো আবার কি কি পাইছি, সবগুলো আবার লেখার দরকার ছিল। হ্যাঁ, a0 পাইছি -2, a0 পাইছি -2, n পাইছি 2 by n square minus 1 provided n is not equal to 1, যার জন্য a1 এর মানটা আলাদা পাইছি -half, bn এর মান 0 পাইছি, provided under the condition that n is not equal to 1, bn এর মান 0 ঠিক আছে, কিন্তু n is not equal to 1 এর জন্য, তাহলে n equal to 1 এর জন্য b1 এর মান কত, b1 এর মানটা পাইছি পাই, তাহলে আমরা এখানে মান বসাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে b1, তাহলে হচ্ছে a0 by 2 হচ্ছে তোমার -1, আর সাইন ফাংশনের কোএফিশিয়েন্ট হচ্ছে b1, sin x এর কোএফিশিয়েন্ট হচ্ছে b1, আর cos x এর কোএফিশিয়েন্ট হচ্ছে a1 equal to -half পাইছি, হাফ। আর বাকি এখানে বাকি bn এর জন্য, বাকি n equal to 1 to 2 to infinity এর জন্য bn এর মান 0, n equal to 2 to infinity এর জন্য n এর মান হচ্ছে 2 by n square minus 1, 2 by n square minus 1 এখানে বসাই দিচ্ছি, 2 বসাইলে 2 square minus 1, 3 বসাইলে 3 square minus 1, 4 বসাইলে 4 square minus 1, 5 বসাইলে 5 square minus 1 by 5 square minus 1 into cos 5x, দেখুন cos 2x, cos 3x, cos 4x, cos 5x, cos 6x, cos 7x এইভাবে যাবে। তাহলে এটাই হলো আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ, This is the required Fourier series. এটাই রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। তাহলে ফুরিয়ার সিরিজ বের করতে হলে আমরা শুধু ফুরিয়ার কোএফিশিয়েন্ট গুলিকে আমরা বের করি, বের করি, দ্যাট ইজ a0, an, bn কিন্তু মান বের করি। আবার ওইগুলি বের করতে যাই আবার একটা জিনিস লক্ষ্য করলাম যে n equal to 1 এর জন্য আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, এমন হতে পারে n equal to 2 এর জন্য আনডিফাইন্ড হতে পারে, n equal to 2 এর জন্য আনডিফাইন্ড হলে লিখে দিবা n is not equal to 2, তখন আলাদাভাবে b2 টা a2 বের করতে হবে, যে n এর যে মানের জন্য আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ওই মানটার জন্য আলাদাভাবে কনস্ট্যান্টটা a2 অথবা b2 বের করতে হবে। এখানে যেমন a1 b1 বের করলাম আলাদাভাবে, তোমাকে আলাদাভাবে বের করতে হবে, কারণ আনডিফাইন্ড কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না, হ্যাঁ, ইনফাইনাইট কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না, ডিফাইন্ড কনস্ট্যান্ট হতে হবে, ডিফাইন্ড কনস্ট্যান্ট, হ্যাঁ, সিরিজের কনস্ট্যান্টগুলি বা কোএফিশিয়েন্টগুলি ডিফাইন্ড হতে হবে, যার জন্য আনডিফাইন্ড থাকলে ওইভাবে লিখে দিব যে দিস ইজ ভ্যালিড নট ফর n equal to 1,
দিস ইজ ভ্যালিড নট ফর n ইকুয়াল স্যার টু এখানে 1। স্যার bn হ্যাঁ ইকুয়াল বলো। টু জি, স্যার এখানে তো bn ইকুয়াল টু 0 স্যার, এখানে n ইকুয়াল টু 1 যে আনডিফাইন্ড, এটা কিভাবে বুঝবো? হ্যাঁ বলো বলো, একটু জোরে বলো। স্যার এখানে তো bn ইকুয়াল টু 0 আসছে স্যার, তাহলে স্যার n ইকুয়াল টু 1 স্যার, এটা স্যার কিভাবে বুঝবো যে এটা আসলে আনডিফাইন্ড হবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছো, সুন্দর একটা প্রশ্ন। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই তো বিএন না, বিএন এর মানটা কি দেখো, বিএন এর মানটা হচ্ছে লাস্ট লাইনটা দেখো, বিএন ইকুয়াল টু 1/2s পাই, 1/2s পাই ইনটু 1/2s পাই ব্রেকেটের বাইরে 1/2s পাই, নিচে আছে 1/n-1 হোল স্কোয়ার মাইনাস 1/n+1 হোল স্কোয়ার মাইনাস 1 - 1 হোল স্কোয়ার প্লাস 1/n+1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এটা ঠিক আছে, এইটার মান এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, n ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, n ইকুয়াল টু 1 হয়, এখানে nটা কি, nটা হচ্ছে n এর মান কত, আমরা বলছি n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিট পর্যন্ত যাবে, এবং পজিটিভ, নেগেটিভ হতে পারবে না। হ্যাঁ, n এর মান কিন্তু 1 থেকে ইনফিনিট পর্যন্ত, 1 2 3 4 5 সব ন্যাচারাল নাম্বার, সব ন্যাচারাল নাম্বার হবে n ইকুয়াল টু 1 2 3 4 5 এরভাবে যাবে। তাহলে n ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। n ইকুয়াল টু 1 যদি হয়, এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ইনফাইনিট হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড, যে ডিফাইন করা যাচ্ছে না, ডিফাইন করা যাচ্ছে না, জিরো আনডিফাইন্ড থাকলে এর আগে করে নিব আর কি। তাইলে হ্যাঁ, তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে বি ওয়ানটা হচ্ছে একটা আনডিফাইন্ড ভ্যালু, ডিফাইন করা যাচ্ছে না। যার জন্য আমি লিখছি, আমরা লিখব যে দিস ইজ the value of bn is equal to 0, bn equal to 0 under the condition that n is not equal to 1, n 1 হতে পারবে না, n 1 হলে কিন্তু আর 0 হচ্ছে না, n 1 হলে এই কাটাকাটি জিরোর আগেই কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারছে, একটা বিষয় পাওয়া যাচ্ছে যে এটা আনডিফাইন, হ্যাঁ, এটা ইনফিনিটি, তাহলে এটা আনডিফাইন ভ্যালু। তাহলে n equal to 1 হতে পারবে না, n যদি 1 না হয়, n equal to 1 না হয়, তাহলে bn এর মান শূন্য, এটা ঠিক আছে। n equal to 1 ছাড়া সব মানের জন্য, n equal to 1 ছাড়া সব মানের জন্য 2 3 4 5 সব মানের জন্য এটা শূন্য, bn equal to শূন্য। কিন্তু n equal to 1 যদি বসাইতে চাও, n equal to 1 যদি বসাও, তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত একটা ভ্যালু হয়ে যাচ্ছে। যার জন্য আমি এখানে লিখছি আমরা লিখবো যে n is not equal to 1। তাহলে n is not equal to 1 হলে তাহলে কি, bn এর মান পাওয়া গেল, n is not equal to 1 ছাড়া, n equal to 1 ছাড়া, n equal to 1 ছাড়া সব bn এর মান পাওয়া গেল, অর্থাৎ b2 b3 b4 b5 b6 b10 সবগুলি মান পাওয়া গেল, সবগুলো শূন্য। কিন্তু b1টা পাওয়া গেল না, b1টা পাওয়া গেল না, কত, b1 যদি হয় তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। যার জন্য b1টা আমি আলাদাভাবে বাবা বের করব। এখন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তো? তাহলে সিমিলারলি আমরা খেয়াল করব যে এইখানে এটা তো জেনারেল, বিএনটা কিছু জেনারেল, হ্যাঁ, বিএনটা জেনারেল এটা রিপ্রেজেন্টেটিভ কার রিপ্রেজেন্টেটিভ, এন এর ভ্যালু 1 2 3 4 5 এর জন্য সবগুলি কোএফিসিয়েন্টকে কিন্তু এই সিম্বল রিপ্রেজেন্ট করতেছে, এন এর মান 1 থেকে ইনফিনিট পর্যন্ত। তাহলে এন ইকুয়াল 1 দিলে দেখা যাচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এন এর মান 1টা এখান থেকে আমরা পাবো না, এন এর মান 1 আলাদাভাবে, বি1টা আলাদাভাবে আমরা বের করতে হবে। তাহলে b2 দিলে কোনো অসুবিধা নাই, n equal to 2 দিলে কোনো অসুবিধা নাই, n equal to 3 দিলে কোনো অসুবিধা নাই, n equal to 4 দিলে কোনো অসুবিধা নাই। সুতরাং b1টা আলাদাভাবে আমাদের বের করতে হবে ডিফাইন মান পাওয়ার জন্য বা সংজ্ঞায়িত মান পাওয়ার জন্য। তাহলে এটা b1টা আলাদাভাবে আমরা বের করলাম, b1টা আলাদাভাবে বের করে দেখলাম যে এটা মান পাই হচ্ছে। সিমিলারলি আগের ক্ষেত্রে বুঝি এরকম ছিল এটা। তাহলে এইভাবে আমরা কি করি, a0 এর মান, a1 এর মান, b1 এর মান, n এর মান n is from n to infinity, bn এর মান from 2 to infinity, এটা পাইছি। n এর মান from 2 to infinity হচ্ছে 2/n² - 1, আর bn এর মান from 2 to infinity হচ্ছে 0। bn এর মান from 2 to infinity এটার মান হচ্ছে 0, n এর মান from 2 to infinity এটা হচ্ছে 2/n²-1। তাহলে n এর সাথে n হচ্ছে কার কোএফিশিয়েন্ট, cos nx এর, আর bn হচ্ছে sin nx এর কোএফিশিয়েন্ট, সরি, হ্যাঁ, bn হচ্ছে sin nx এর কোএফিশিয়েন্ট, n হচ্ছে
cos nx এর কোএফিসিয়েন্ট। তাহলে আমি এখানে পাইলাম bn টার মান 0 যখন n রানস ফ্রম 2 টু ইনফিনিটি, এবং n এর মান পাইলাম 2/r² - 1 when n equal to 2 to infinity। আর b1 এর মানটা আলাদাভাবে পাইলাম পাই, a1 এর মানটা আলাদাভাবে পাইলাম -12, a1 এর মান আলাদাভাবে -12 পাইলাম, আর a2 a0 এর মান পাইলাম -2, a0 এর মান পাইলাম -2। তাহলে এখানে কোএফিসিয়েন্ট 1টা 2টা 3টা 4টা 5টা এই সবগুলি আমরা বের করলাম। তবে লক্ষ্য রাখতে হবে যে ডিফাইন ভ্যালু যাতে হয়, আনডিফাইন্ড ভ্যালু হলে হবে, ডিফাইন্ড ভ্যালু হতে হবে, ডিফাইন্ড ভ্যালু হতে হবে, আনডিফাইন্ড হলে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এটা তোমাদেরকে আপলোড করে দিয়ে দিব এখানে। এই বইটা নেওয়ার উদ্দেশ্য হলো এখানে যথেষ্ট অঙ্ক, এক্সাম্পলে যথেষ্ট অঙ্ক ওয়ার্কআউট প্রবলেম আছে, এগুলি তোমরা একটু বুঝতে পারো ভালো করে, নিজে নিজে আবার এই যে লিখা যাই আছে নিজে আবার লিখবা, লিখে সলভ করবা, খাতাতে লিখে সলভ করবা, নাহলে মন থাকবে না। এগুলি ইন্টিগ্রেট যাই করছে এগুলি নিচে করে দেখবা ঠিক মিলতেছে কিনা। হ্যাঁ বৈশাখ, বলো বলো। এটা কি এইচকে দাসের অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সটা? না না না, এসকে দাসের না, এসকে দাসের না, এটা হচ্ছে গোয়াল, গোয়াল এবং সাম। অসুবিধা নাই, তোমার এই বইটা যে নোটটা আমি দিব যেটা আপলোড করে দিব ওইটার মধ্যে সব কিছু পুরা অঙ্কগুলি আছে। হ্যাঁ পুরো অঙ্ক আছে, অঙ্ক এক্সাম্পল, এটার মধ্যে এক্সাম্পল প্রায় যেটা আছে এক্সাম্পল প্রায় ওয়ার্কআউট এক্সাম্পল 10টা এক্সাম্পল, 10টা ওয়ার্কআউট এক্সাম্পল আছে, 9 নাম্বার এই 10 নাম্বার 10টা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলি, বিভিন্ন সময় বিভিন্ন, এইটাই দেখবো যে বিভিন্ন বইতে এটা এক্সারসাইজ আছে। হ্যাঁ বইতে অনেক বইতে এক্সারসাইজ আছে এটা, তো এই অঙ্কগুলি বিভিন্ন বই এক্সারসাইজ আছে। তো এটা কিন্তু ওয়ার্কআউট আছে, অর্থাৎ উদাহরণ আছে। তাহলে এই বইটা আমি এই জন্য চুজ করছি, যেহেতু করোনা কাল, এখন তোমাদের যদি ওয়ার্কআউট এক্সাম্পল যদি বেশি বেশি উদাহরণ তোমাদের সামনে থাকে তাহলে তোমরা কিন্তু নিজেরা কিন্তু লিখতে হবে, নিজেরা লিখে আবার চেক করবা, নাহলে কিন্তু আমরা দেখে গেলে পরবর্তীতে পরীক্ষা হলে যায় কিন্তু মিলবে না। আমি সাবধান করেছি, পরীক্ষা হলে কিন্তু মিলবে না, দেখে গেল যে আরে বুঝছি তো অসুবিধা কি হয়তো, কিন্তু পরীক্ষা হলে কিন্তু মিলবে না, বা তখন কিন্তু অসুবিধা, বিরাট সমস্যা পড়ে যাবা। তোমরা এগুলিকে 10টা প্রবলেম আছে, 10টা প্রবলেম নিজেরা আবার লিখবা, লিখে সলভ করে নোট করে ফেলবা, তাইলে তোমাদের একটা কনফিডেন্স হবে, তখন কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, নাহলে কিন্তু পরে ভুল হয়ে মিলবে না, এটা আমি সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ তাহলে এই 10টা প্রবলেম করা আছে অলরেডি, তো 10টা প্রবলেম তো পেয়ে গেলা। পাশাপাশি এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজের সাথে সাথে আবার এই 16টা প্রবলেম আর আনসারটা এখানে দেওয়া আছে। তোমরা এক্সারসাইজ প্রবলেম করলে আনসার সাথে চেক করে দেখবো তোমার আনসারটা কারেক্ট হয়েছে কিনা, কারেক্ট হয়েছে কিনা। তাহলে আমি এইটার এই যে শীটটা, এই শীটটা একটা সেলফ সাফিসিয়েন্ট, এটার মধ্যে আর কোনো বাইরে কোনো কিছু করার দরকার নাই। এখানে উদাহরণ আছে, এক্সারসাইজ আছে, এক্সারসাইজের পাশাপাশি আনসার গুলো দেওয়া আছে। তো তুমি ভালো করে যদি এটা স্টাডি করো, বুঝতে পারো, আশা করি অসুবিধা হবে না। স্যার পিডিএফটা স্যার আজকে দিয়ে দিন স্যার। আজকে দিয়ে দেবো, হ্যাঁ আজকে দিলে পড়বে তো আজকে নাকি? ওয়াটার রিসোর্সদেরকে কালকে আমি পরশুদিন আমি পিডিএফ দিয়ে দিলাম, বললাম যে তো লিখে দিলে নোট দিয়ে দিলাম যে তোমরা পড়ে রাখবা, আগামী দিন আমি আলোচনা করব ডিটেলস। কিন্তু ওরা কয় যে কেউ কেউ দেখে নাই, কেউ খেয়াল করে নাই, এই আর কি। কিন্তু তোমরা অবশ্যই এখানে কত পার্টিসিপেন্ট কত আছে দেখি তো, 80 জন, এখন 80 আছে, আগে ছিল আরো বেশি। যাই হোক 80 আমি সহ 80, তাহলে 79 আছে, 79 পার্টিসিপেন্টস আছো। তোমাদের কাছে কথা হলো, তোমরা এগুলি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এখানে ওয়ার্কআউটের উদাহরণ অঙ্কগুলি কিন্তু বিভিন্ন বইয়ে এক্সারসাইজ আছে, তাই তোমরা সবগুলি উদাহরণ বলে তোমরা ইয়ে করো না, অবহেলা করো না, সবগুলি প্রবলেম নিজে 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 আবার করে নোট করে ফেলবা, এবং রেখে নোট করে ফেলবা, আর উদাহরণ অঙ্কগুলি ট্রাই করবা, ট্রাই করে উদাহরণ অঙ্কগুলি করে তারপরে এক্সারসাইজ এই এক্সাম্পল আনসারের সাথে মিলিয়ে দেখবা তোমারটা কারেক্ট হয়েছে কিনা। তাহলে এইটুকুই আজকে, আমি এখনই আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলি পড়বা, স্টাডি করবা। তাহলে আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি, 11টা 50 হচ্ছে।
তো এর মধ্যে তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো আমাকে। যেহেতু প্রথম দিন, প্রথম আলোচনা, এটা অনেক বুঝতে অসুবিধা হইতে পারে। কোনো কোয়ারি থাকলে একটু বলো, জিজ্ঞাসা করো, আমি দেখি তোমাদের হেল্প করতে পারি কিনা। একাশি জনের মধ্যে আবার একজন মনে এখন 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 জয়েন করছে। যাক, তাহলে কোয়ারি যদি না থাকে তোমরা অবশ্যই, আমি আপলোড করে দিচ্ছি, অবশ্যই এগুলি ঠান্ডা মাথায় আস্তে 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 একটু দেখো। হ্যাঁ, দেখো যে ও ইন্টিগ্রেশন বাই পার্টস বললাম, যে পার্টস একটু হয়তো অসুবিধা হইতে পারে, বুঝতে অসুবিধা হইতে পারে, যে ইন্টিগ্রেশন ইউভি আর কি, ইউভির ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এখন যেহেতু বড় বড় টার্ম, একটু বুঝতে একটু প্রথম ঝামেলা হইতে পারে, যার জন্য তোমাকে নিজে নিজে করলে ঝামেলাটা চলে যাবে আর কি। আর দেখে গেলে কিন্তু ঝামেলা থেকেই যাবে, পরীক্ষা হলে কিন্তু মিলবে না, তখন বিরাট সমস্যায় পড়বা। আমি আবার বলে দিচ্ছি, তো তোমরা এই 10টা প্রবলেমে নোট করে ফেলবা, নিজে নিজে করে নোট করে ফেলবা, এবং মেইনলি 10টা প্রবলেম, তারপরে তো এক্সারসাইজের ইম্পর্টেন্ট প্রবলেম করবা, এবং কইরা রেজাল্ট হয়েছে কিনা ওইটা আনসারের সাথে চেক করে, আনসারের সাথে ভেরিফাই করে দেখবা ঠিক আছে কিনা। তাহলে এখানে আপাতত আমি আমার মানে লেকচার শেষ করতে যাচ্ছি। আগামী রোববার দিন আবার আমি এই ফুরিয়ার সিরিজেই সেকেন্ড টপিকসটা নিয়ে আলোচনা করবো আর কি। এটা প্রিলিমিনারি টপিকস। এটা তাহলে মেইন কথা হলো, ফুরিয়ার সিরিজের মধ্যে একটা ফাংশন দেওয়া থাকলে, ফাংশন দেওয়া থাকবে, একটা লিমিট দেওয়া থাকবে, এক্স এর একটা লিমিট দেওয়া থাকবে, আর বলবে যে ফাংশনটাকে এই লিমিটের মাধ্যমে, এক্স এর এই লিমিটের মাধ্যমে এটাকে এক্সপান্ড করো, এক্সপান্ড করো। তো এক্সপান্ড করতে গেলে, বিস্তৃত করতে গেলে কিভাবে বিস্তৃত করবা? এটা সাইন ফাংশন এবং কস ফাংশনের মাধ্যমে বিস্তৃত করতে হবে। সাইন ফাংশন আর কস ফাংশনের অসীম ধারায় বিস্তৃত করতে হবে। তো সাইন ফাংশন, কস ফাংশন কি? সাইন এক্স, সাইন টুয়াইস এক্স, সাইন থ্রাইস এক্স, সাইন 4x, সাইন 5x, সাইন 6x এগুলো থাকবে। কস এক্স, কস টুয়াইস এক্স, কস থ্রাইস এক্স, কস 4x, কস 5x এগুলো থাকবে। কিন্তু এর পাশাপাশি আমার মেইন যে জিনিসটা বের করতে হবে, এটা হচ্ছে সাইন এক্স আর কস এক্স, সাইন এন এক্স, কস এন এক্স এর কোএফিসিয়েন্ট গুলি, অর্থাৎ ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলি বের করতে হবে। এই কোএফিসিয়েন্ট বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে? ওয়াইলার ফর্মুলা ইউজ করে, ইন্টিগ্রেশনটা বের করে, ইন্টিগ্রেশন করে আমরা এ নট, এ এন, বিএন এগুলি মান বের করবো। যদি কোনো ঝামেলা না থাকে, এন বিএন ইজিলি পাওয়া যাবে। আর যদি ঝামেলা থাকে যে n = 1 দিলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, n = 2 দিলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তখন আনডিফাইন্ডের জন্য ডিফাইন্ড ভ্যালু আবার আলাদা করে ইন্টিগ্রেট করে বের করতে হবে, তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু খালি ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলি বের করা, কোএফিসিয়েন্টগুলি বের করে আমি এই সিরিজের মধ্যে কোএফিসিয়েন্ট মানগুলি বসাই দিব। এই আমাদের কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইখানে আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আজকে এটা স্টাডি করবা। আমি আশা রাখবো তোমার কাছে। ঠান্ডা মতো একটু সময় দিয়া একটু পড়াশোনা করবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আদাব স্যার।